এদিকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের কথা জানে না ভারতের সরকার। সরকার কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো, বিএনপির ক্ষমতার একমাত্র উৎস এদেশের 18 কোটি জনগণ বলছেন বিধিলাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতকে নিয়ে নিশ্চিত ঐক্যের পথে ইসলামী দলগুলো। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। এই নির্বাচন সামনে রেখে জোরদার হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্যের তৎপরতা। এতদিন বিএনপির মিত্র হিসেবে থাকা জামাত ইসলামী এবার ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য ফিরেছে, এটাও মোটামুটি নিশ্চিত। ইসলামিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্যাসিবাদী আমলে ইসলামপন্থী দলগুলো নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে বিবেচনায় নিয়ে আদর্শিক দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে এক হওয়ার জন্য ঐক্যের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছেন তারা। জামাতকে নিয়ে এই ইসলামী জোটের সমীকরণ এগোচ্ছে। গত বছর 5ই আগস্টের পর ইসলামী দলগুলো নিয়ে ঐক্যের ডাক কিংবা এক প্ল্যাটফর্মে আনার আলোচনা শুরু করে বাংলাদেশ জামাত ইসলামী। এরপর এ প্রক্রিয়া সরব হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছে ইসলামী দলগুলো। তবে আসল সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আপাতত প্রতিটি দল নিজস্ব সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। সামগ্রিক ঐক্যের ব্যাপারে তারা আশাবাদী। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, ঐক্যের ব্যাপারে আমরা আশাবাদী। সবাই নিজ নিজ দলে কাজ করছি। মতভেদ, আদর্শিক বিভক্তি এখন আর নতুন বাংলাদেশের কোনো ইস্যু হবে না। ইসলামী দলগুলোর ঐক্যের প্রক্রিয়াটি খুবই পজিটিভলি এগোচ্ছে। 90% মুসলমানের দেশ, মতভেদ ভুলে সবাই পাশে থাকবে, ঐক্য হবেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আহমেদ বলেন, আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি। সবাই পজিটিভ আছে। কওমি ঘরানার যারা আছে তারা তো সবাই মোটামুটি এক হয়ে আছে। সব দলের সঙ্গে যোগাযোগ, মিটিং চলছে। এরপর শিডিউল ঘোষণার আগে বা পরে আমরা বসে আসন বন্টনের মাধ্যমে সমঝোতা করব। আমরা সমঝোতার দিকে যাচ্ছি, এটা নিশ্চিত। তিনি বলেন, জামাত সহ ঐক্য হবে, এটা মোটামুটি নিশ্চিত। এখনো পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ঐক্যের ব্যাপারে পজিটিভ। আশা করি সমঝোতাও হবে। আপাতত প্রত্যেক দল তার এলাকায় কাজ করছে। আসল সমঝোতার সময় কে কোথায় নির্বাচন করবে তখন সে সিদ্ধান্ত হবে। জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, বিএনপি ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। রাজনীতিতে দলে টানার চেষ্টা ওপেন বিষয়। তবে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যদি সব জায়গায় মৌলবাদের গন্ধ পায়, তাহলে তারা বা ইসলামী দলের সঙ্গে কিভাবে যাবে? ইসলামী দলও বা তাদের কাছে কিভাবে যাবে? আমরা ঐক্যের ব্যাপারে আশাবাদী ও পজিটিভ মাইন্ডে আছি। সমঝোতার জন্য সবাই কাজ করছি। গত 25শে জুলাই এক বৈঠকে আগামী নির্বাচন সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন কওমি ঘরানার 4 দলের শীর্ষ নেতা। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, নেজামী ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতারি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। বৈঠকে জামাত ইসলামের কোনো প্রতিনিধি না থাকলেও ইসলামী দলগুলোর ঐক্য জামায়াতকে নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা নতুন শক্তিকে সামনে আনতে চাই। বিএনপির তো কোনো চরিত্র পরিবর্তন হয়নি। অতীতে যারা যা চেয়েছিল এখনো তাই করছে, সামনেও তাই করবে। যারা পুরাতন রাজনৈতিক কালচারের মধ্যে আবদ্ধ থাকতে চায়, যারা জুলাইকে সঠিকভাবে ধারণ করে না, তারাই হয়তো বিএনপির সঙ্গে যাবে। তিনি বলেন, জামাতের বাইরে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সেখানে ইসলামী শক্তির যে ভোট বাক্স সেটা তো কার্যকর হবে না। তাহলে ইসলামপন্থী ভোটগুলো বিভক্ত হয়ে যাবে। এই ঐক্য তো মিনিংফুল হবে না। আদর্শিক দ্বন্দ্ব ঐক্যে কোনো বাধা সৃষ্টি করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব দলের মতপার্থক্য আছে। আমরা যার যার জায়গা থেকে বৃহত্তর স্বার্থে কাছাকাছি আসার চেষ্টা করছি। আমরা তো এক দল আরেক দলে যোগ দেব না। আলাদা আলাদা দল থাকবে, যার যার নীতি আদর্শ কৌশল থাকবে, কিন্তু ভোটার যাতে বিভক্ত না হয় সে বিষয়ে এক হতে হবে। এখানে অনেক চিন্তার লোক আছে, তাহলে হাদিসও আছে, তাদের সঙ্গে তো অনেকের মতবিরোধ আছে। কিন্তু নির্বাচন ইস্যুতে আমাদের এক হতে হচ্ছে। সবার ভোট আমাদের প্রয়োজন। সবাই দেশের নাগরিক। এখন কারোর সঙ্গে আমার আর আকীদার মিল নেই। তাই বলে কি আমরা তাদের দেশ থেকে বের করে দেব? যোগ করেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, এখন আমাদের সবাই দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। জোটের বিষয়ে চূড়ান্ত মুহূর্তে বোঝা যাবে। এখন আমরা চেষ্টা করছি, সবার মধ্যে আমরা আন্তরিকতা লক্ষ্য করছি। সাধারণ মানুষের ঐক্য চাচ্ছে। তাদের বিশ্বাস এবার হয়তো ইসলামপন্থীরা এই সুযোগটা কাজে লাগাবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। জুলাই সনদ সংস্কার এগুলো আসলে এটার সঙ্গে যুক্ত। এগুলো হয়ে গেলে জোটের বিষয়ে একটা সমাধান হয়ে যাবে। আশা করছি আমাদের ঐক্য ফলপ্রসূ হবে। আমরা আশাবাদী, সুনির্দিষ্ট হলে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। প্ল্যাটফর্মের নাম এখনো নির্ধারণ হয়নি। যে নামেই হোক বা যে ফরম্যাটেই হোক, একসঙ্গেই হবে। এই সরকার কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এই সরকার কোনোভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটছে না। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। আজ বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক জরুরি সভায় জিএম কাদের এই কথা বলেন। এতে তিনি সভাপতিত্ব করেন। দেশ অনিশ্চয়তার পথে চলছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল, কিন্তু আমরা দেখছি এই সরকারের ভিতরে সরকার আছে, একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। জিএম কাদের আরো বলেন, দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার। প্রশাসন সবসময় মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই। নব্য দলীয়করণের ভিত্তিতে পছন্দের লোকজনকে পদায়ন করা হচ্ছে অভিযোগ করে এই নেতা বলেন, এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। দেশের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমে যাচ্ছে। দেশে বিনিয়োগ নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নতম পর্যায়ে। বেকার সমস্যা ঊর্ধ্বগামী। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে। সরকার সেই পথে হাঁটছে না। জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর পরিচালনায় প্রেসিডিয়াম সভায় আলোচনায় অংশ নেন কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর, সাইফুদ্দিন আহমেদ, আব্দুর রশিদ সরকার, রেজাউল ইসলাম ভূঁইয়া সহ আরো অনেকে। হাসিনা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না ভারত, বলছেন দুদু। ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ কিংবা এদেশের মানুষকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ভারতকে বাংলাদেশকে বিপদে ফেলতে চায় শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে বিএনপি নেতা দুদু বলেন, ভারতের বন্ধু হচ্ছে হাসিনা ও আওয়ামী লীগ। হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, অথচ হাসিনা একজন স্বৈরাচার, গণহত্যাকারী। তার বিচার এদেশে চলছে, ভবিষ্যতেও চলবে। শামসুজ্জামান দুদু আরো বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ ইতিহাসে কখনো কারো বশ্যতা স্বীকার করেনি। ব্রিটিশদের কাছে করেনি, পাকিস্তানিদের কাছে করেনি, স্বৈরশাসকের কাছে করেনি। এক সাগর রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। বিএনপির এই নেতা অভিযোগ করেন, ভারত প্রমাণ করতে চাইছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়, অথচ হাজার বছর ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে এখানে বসবাস করছে। দুদু আরো বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার তখন দেয় না, আবার দরকার না হলে তিস্তা ব্যারাজ খুলে দেয়।